দেখা যাচ্ছে যে প্রেম ভালোবাসা করে বিয়ে করে নিয়েছে। তো এরকম অবস্থায় ফরিদুল রাগান্বিত হয়ে তার কন্যা তার অবাধ্য হওয়ার কারণে সে রাগান্বিত হয়ে ওই কন্যাকে ত্যায্য কন্যা ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সে দেখা যাচ্ছে যে একজন নটারি পাবলিকের কাছে গিয়ে ৩০০ টাকার স্ট্যাম্প কিনে স্ট্যাম্পে ঘোষণা করলো যে আমি আমার কন্যাকে ত্যায্য কন্যা বলে ঘোষণা করলাম এবং আমার এই কন্যা আমার রেখে যাওয়া সম্পত্তির কোন উত্তরাধিকার বা ওয়ারিশ বলে গণ্য হবে না এবং আমার সকল সম্পত্তি থেকে আমার এই কন্যা বঞ্চিত হবে এবং আজকের থেকে এই কন্যা আমার না, এরকম একটা ঘোষণা প্রদান করলো। সেক্ষেত্রে এই কন্যা তার পিতার সম্পত্তির অংশীদার বা ওয়ারিশ থেকে বঞ্চিত হবেন কিনা এবং তার পিতার পরিচয় বহন করতে পারবেন কিনা, এটাই হচ্ছে আমাদের আজকের এই আলোচনার মুখ্য বিষয়। তো মুসলিম আইন অনুযায়ী একজন সন্তানকে কখনোই ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা ঘোষণা কোনো আইনগত বিধান বা ভিত্তি নেই।